হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিও শুরুতেই আমি বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে, তাই আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি শুরু করছি সকাল থেকে। আর আমি এখন সকালের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি। আজকে আমি ভাজি করব সকালের নাস্তার জন্য। এখানে আমি ফুলকপি, গাজর আর আলু দিয়ে ভাজি করব। এই ভাজিটা বরাবরের মতোই আমার কাছে ভীষণ পছন্দ, আর আমার বাচ্চারাও খুব পছন্দ করে। বিশেষ করে আমার ছোট ছেলেটা বেশি পছন্দ করে। আর এরকম ভাবে ভাজি দিয়ে কিন্তু রুটি খেতে ভালোই লাগে, সবজি দিয়ে, যেহেতু শীতের সবজি খেতে কিন্তু ভালোই লাগে। আর আমি রুটিটা রাতে বানিয়ে রেখেছি। রাতে যেহেতু আমি রুটি খাই বেশিরভাগ সময়, এর জন্য আমি রুটিটা বানিয়ে রেখে দিয়েছি বেশি করে। এখন শুধু জাস্ট ছেঁকে নেব, কারণ সকালে দেখা যায় গ্যাসটা 8টার ভিতরেই একদম কমে যায়। এই যে এখনো দেখতে পাচ্ছেন গ্যাসটা কিন্তু একদমই কম। আর আমি এখন যে ভিডিওতে ভয়েস দিচ্ছি, এখন কিন্তু আমি অলরেডি গ্রামে চলে এসেছি। আর এবার গ্রামে বেশি দিন থাকবো না, 2 দিন থাকবো। তো এই যে আমি কিন্তু রুটিগুলো রেখে দিয়েছিলাম এভাবে করে, এখন শুধু ছেঁকে নেব। আর যেহেতু গ্যাস একদমই কমে গিয়েছে, আমি গ্যাসে শুধু ভাজিটাই বসিয়ে দিচ্ছি, আর রুটিটা আমি কারেন্টের চুলায় ছেঁকে নেব। কারণ আইমানকে স্কুলে দিতে যেতে হবে, গ্যাসে করতে গেলে দেখা যাবে অনেকই লেট হয়ে যাবে। এই যে আমি রুটিটা এখানে ইন্ডাকশনে ছেঁকে নিচ্ছি। আর আমার কারেন্টের চুলায় কাজ করতে তেমন একটা ভালো লাগে না। একদম যদি বিপদে না পড়ি তাহলে আমি কারেন্টের চুলায় কাজ করতে চাই না, আমার কাছে ভালো লাগে না তেমন। তারপরও গ্যাস যেহেতু অনেক প্রবলেম করে, কাজ করতেই হয় কারেন্টের চুলায়। তো এদিকে কিন্তু আমার ভাজিটা হয়ে গিয়েছে। এখন আমি ভাজিটা দিয়ে আইমানকে রুটিটা খাইয়ে স্কুলে দিতে যাব। আর অফ ক্যামেরায় আমি নাস্তাটা করে নিয়েছি। এখন আমি একটু চা করে নেব। আর আইমানকে কিন্তু আমি স্কুলে দিয়ে এসেছি। আর এখন আমি আমার জন্য একটু চা করে নেব। তো এখানে দুধটা শেষ হয়ে গিয়েছে চায়ের, তো সেটাই আমি ঢেলে নিচ্ছিলাম। আর বাকি দুধটা আমি এভাবে করে রেখে দেব, পরবর্তীতে ঢেলে নেব। আর কিছু টোস্ট আনা হয়েছে, এগুলো দেখা যায় আইমান মাঝে মধ্যে খায় বা চা দিয়ে খাওয়া হয় এই জন্য। কিন্তু আমার কাছে টোস্ট বিস্কুট এমনিতেই তেমন একটা ভালো লাগে না, তার উপর আবার প্রাণ কোম্পানির যে টোস্টটা, ওটা মোটামুটি চা দিয়ে খেতে ভালোই লাগে। কিন্তু এবার অন্য কোম্পানির এনেছি, এটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। আর এখানে আমি লবণটাও ঢেলে নিচ্ছি। এই তো এখন আমি চা দিয়ে বিস্কিটটা খেয়ে নিব। আর এখন যেহেতু সবজির দাম একেবারেই কম, তো চিন্তা করলাম যে অনেকগুলো সবজি একবারে কিনে তারপরে ফ্রোজেন করে রাখবো। এতে করে কিন্তু সারা বছরই টুকটাক সবজি খাওয়া যাবে, কারণ গরমের সিজন আসলেই কিন্তু সবজির প্রচুর পরিমাণে দাম হয়ে যাবে।
আর কিছুদিন গেলে এমনিতেও সবজি খুব একটা ভালো আর হবে না, কারণ দেখা যাবে ফুলকপিতে পোকা হয়ে যাবে। এর জন্য আমি হচ্ছে এই সবজিটা এখানে ফ্রোজেন করে রাখবো। এই জন্য আমি এখানে ফুলকপিগুলো একদম একটু বড় করে রেখেছি, এগুলো হচ্ছে তরকারিতে দেওয়ার জন্য। আমি একটু গরম পানিতে হালকা ভাপ দিয়ে নিচ্ছি, ভাপ দিয়ে ঠান্ডা হয়ে গেলে এগুলোকে আমি সুন্দর করে ফ্রিজে রেখে দেব। আর হচ্ছে আমি একদম ভাজি কেটে রেখেছি ফুলকপি, গাজর, এই যে এটা হচ্ছে তরকারির জন্য একটু বড় সাইজ করে কেটেছি। আর এখানে হচ্ছে আমি গাজর কেটেছি ভাজির জন্য, আর হচ্ছে ফুলকপি কেটেছি ভাজির জন্য কুচি করে। তো এগুলো হচ্ছে আমি একটু ভাপ দিয়ে নেব গরম পানিতে। আর গ্যাসটা একদম কমের জন্য আমার একটু লেট হয়ে গিয়েছিল, কারণ একটু বেশি পরিমাণে পানি, যার কারণে বলক আসতে কিন্তু একদম লেট হচ্ছিল। দেখতেই পাচ্ছেন গ্যাসের আঁচটা কিন্তু একদমই কম। তো এর জন্য আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম, যাতে তাড়াতাড়ি আর কি বলকটা আসে। এভাবে করে কিন্তু সবজি, যদি সব ধরনের সবজি রাখা হয়, যেমন ধনেপাতা কুচি করেও কিন্তু ফ্রোজেন করে সারা বছরই খাওয়া যাবে একটু বেশি পরিমাণে। আর আমি হচ্ছে তরকারিতে ধনেপাতা তেমন একটা পছন্দ করি না, এর জন্য আমি ওটা আর ফ্রোজেন করব না। এই তো আমার কিন্তু ভাপ দেওয়া শেষ। এখন হচ্ছে জাস্ট আমার এগুলো ঠান্ডা হয়ে গেলে আমি সুন্দর করে রেখে দেব ফ্রিজে। আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ ভীষণ সুন্দর লাগছিল, আমার কাছে তো ভীষণ ভালো লাগছিল। গাজরের কালারটা, ফুলকপি সাদার ভিতরে হলুদ, ভালোই লাগছিল। আর এই ভাজিটা যেহেতু আমার কাছে ভীষণ ভালো লাগে আর বাচ্চারাও পছন্দ করে, এই জন্যই আর কি রেখে দেব চিন্তা করলাম। আর এই যে গ্যাসের পাওয়ারটা কিন্তু এখন অনেকটাই বেড়ে গিয়েছে। আর আজ হচ্ছে আমি দুপুরের জন্য রান্না করব হচ্ছে সয়াবিন কষা। তো আমি হচ্ছে আজকে সয়াবিন রান্না করব। এটা হয়তো অনেকেই চিনে থাকবেন, আবার হয়তো অনেকেই নাও চিনতে পারেন। আমি আগে জানতাম না, এটা আমি আমার জার কাছ থেকে শিখেছি এই রান্নাটা। এটা আমার যা হচ্ছে ইন্ডিয়ায় বড় হয়েছে ছোটবেলা থেকে, তো আমার কাছে এটা মোটামুটি ভালোই লাগে। আর আমার বড় ছেলে তো এটাকে বলে গাছের মাংস। তো এটা অনেকটা মাংসের মতো লাগে খেতে, মাংসের মতোই রান্না করতে হয়। আমি এখানে হচ্ছে গরম পানিতে অল্প কিছুক্ষণ এটা ভাপ দিয়ে নিব। এরপর আমি সুন্দর করে ঠান্ডা পানিতে ধুয়ে পানিগুলোকে একদম হাত দিয়ে চেপে চেপে ফেলে দেব। আর এটাকে আমি ঠান্ডা পানি দিয়ে ধোয়ার পর পানিগুলো চিপড়িয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি আবার একটা প্যান বসিয়ে দিচ্ছি। এখানে আমি অল্প কিছুটা, খুব বেশি তেল দিব না, অল্প কিছুটা তেল দেওয়ার পর এখানে আবার হালকা করে এটা ভেজে নিচ্ছি। তারপর আবার আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি সুন্দর করে পেঁয়াজ, মরিচ, মানে আমরা জাস্ট মাংস যেভাবে রান্না করি ঠিক সেভাবেই, সেই প্রসেসেই রান্নাটা করব। মাংসর ভিতরে আমরা যা যা দেই সেভাবেই কিন্তু এটা রান্না করতে হয়। আর আমি অল্প কিছু বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু আমার কাছে ফ্লেভারটা খেতে ভীষণ ভালো লাগে। আর যদি ব্রয়লার মুরগিরও রান্না করা হয়, ব্রয়লার মুরগি, তাহলেও কিন্তু এই বোম্বাই মরিচটা দেওয়ার কারণে কিন্তু রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো আসে। বিশেষ করে যখন আমরা ব্রয়লার মুরগিও বা এমনি কোনো চিকেন রান্না করলেও কিন্তু আমরা এভাবে কিন্তু বোম্বাই মরিচ দিলে কিন্তু খুব খেতে ভীষণ ভালো লাগে। আর এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি সুন্দর করে কষিয়ে নেব। আর এটা আমি খুব বেশি ঝোল রাখবো না, একদম শুকনা শুকনা করে কষিয়ে নেব। আর মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এরপর হচ্ছে আমি
এখানে সয়াবিনগুলো দিয়ে দিব। যারা এই রান্নাটা খাননি কখনো আগে, তারা একবার খেয়ে দেখতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় মন্দ লাগবে না, ভালোই লাগবে। তো সয়াবিনগুলো দেওয়ার পর কিন্তু আমি খুব ভালো করে একদম কষিয়ে নেব। আর এরপর হচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি। আর এই যে পানিটা কিন্তু আমি ঠিক এরকম পর্যায়ে নামিয়ে নিচ্ছি। খুব বেশি ঝোল রাখবো না, কারণ পরবর্তীতেও কিন্তু এটা আরেকটু শুকিয়ে আসবে ঠান্ডা হলে। আর আজকের ভিডিও কিন্তু আমি এই পর্যন্তই রেখেছি। ভালো থাকবেন সবাই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের কাছে যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আমার পাশে থাকতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।